হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের সেকেন্ড টার্ম পরীক্ষা সিলেবাসে আছে পাতা নাম্বার দেখো 58 এবং পাতা নাম্বার 59। তারপরে দেখো ভাঁজ হয়ে যাচ্ছে পাতা নাম্বার 60। প্রতিটি পাতার সমস্ত প্রশ্নোত্তর তোমাদেরকে দেখাবো, তোমরা সেটা অবশ্যই নোট করে নেবে। তো চলো শুরু করা যাক। দেখো তোমরা পাতা নাম্বার আছে 58-তে আধ চেনা প্রাণীর আচার আচরণ। প্রথম প্রশ্ন দেখো, দুটি আধ চেনা প্রাণীর উদাহরণ দাও। উত্তর হবে সাপ ও ব্যাঙ। 2 নম্বর প্রশ্ন, দুটি শিকারী মাছের নাম লেখো। উত্তর হবে শোল মাছ ও বোয়াল মাছ। 3 নম্বর প্রশ্ন, দুটি ছোট আকৃতির মাছের উদাহরণ দাও। উত্তর হবে পুঁটি মাছ ও মৌরলা মাছ। 4 নম্বর প্রশ্ন, রাক্ষসে মাছ বা শিকারী মাছ কাকে বলে? উত্তর হবে যে সমস্ত মাছ অন্য মাছ বা প্রাণীদের খায় তাদের শিকারী মাছ বলে, যেমন শোল মাছ। উত্তরটা আরেকবার বলে দিচ্ছি আমি, যে সমস্ত মাছ অন্য মাছ বা প্রাণীদের খায় তাদের শিকারী মাছ বলে, যেমন শোল মাছ। 5 নম্বর প্রশ্ন, এখন কোন কোন মাছের চাষ করা হয়? এখন রুই, কাতলা, গ্রাস কার্প, সিলভার কার্প প্রভৃতি মাছের চাষ করা হয়। 6 নম্বর প্রশ্ন, সাধারণত চাষ করা হয় না এমন কয়েকটি মাছের নাম লেখো। চাষ করা হয় না এমন কয়েকটি মাছ হলো পুঁটি, মৌরলা, ডেনকোনা, খোলসে ইত্যাদি। 7 নম্বর প্রশ্ন, শোল, শাল, ল্যাটা, বোয়াল মাছকে শিকারী মাছ বলে কেন? উত্তর হবে দেখো, শোল, শাল, বোয়াল মাছ জলের অন্যান্য চাষ করা মাছেদের বাচ্চা ও ডিম খেয়ে নষ্ট করে দেয়, তাই এদের শিকারী বা রাক্ষসে মাছ বলে। উত্তরটা দেখো আরেকবার বলে দিচ্ছি, শোল, শাল, বোয়াল মাছ জলের অন্যান্য চাষ করা মাছেদের বাচ্চা ও ডিম খেয়ে নষ্ট করে দেয়, তাই এদের শিকারী বা রাক্ষসে মাছ বলে। 8 নম্বর প্রশ্ন তোমরা দেখো, কয়েকটি ঔষধি গাছের নাম বলো। উত্তর হবে সর্পগন্ধা, মুক্তঝুরি, নিম, হলুদ, কালমেঘ ইত্যাদি। পরিবেশ দূষণ ছড়াতে বাধা দেয় এবং দূষণ রোধ করে এমন দুটি পাখির নাম লেখো। উত্তর হবে শকুন ও কাক। শকুন ও কাক পরিবেশ দূষণ ছড়াতে বাধা দেয় এবং দূষণ রোধ করে। 10 নম্বর প্রশ্ন, নানা ঔষধি গাছগুলি হারিয়ে যাচ্ছে কেন? নানা রকম ঔষধি গাছগুলি হারিয়ে যাচ্ছে কেন? উত্তর দেখো, সব জায়গা পরিষ্কার করে চাষ করার কারণে নানা ঔষধি গাছ হারিয়ে যাচ্ছে। সব জায়গা পরিষ্কার করে চাষ করার কারণে নানা ঔষধি গাছ হারিয়ে যাচ্ছে। 11 নম্বর প্রশ্ন, সর্পগন্ধা গাছ থেকে কি ওষুধ তৈরি হয়? প্রশ্নটা এরকম হবে, সর্পগন্ধা গাছ থেকে কি ওষুধ তৈরি হয়? উত্তর হবে সর্পগন্ধা গাছ থেকে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয়। 12 নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্য কাকে বলে? উত্তর হবে আমাদের চারপাশে বা পরিবেশে যত রকমের উদ্ভিদ ও প্রাণী আমরা দেখতে পাই তার সব কিছুকেই একত্রে জীব বৈচিত্র্য বলে। উত্তরটা আরেকবার বলে দিচ্ছি দেখো, আমাদের চারপাশে বা পরিবেশে যত রকমের উদ্ভিদ ও প্রাণী আমরা দেখতে পাই
তার সব কিছুকেই একত্রে বলে জীববৈচিত্র্য। তো স্টুডেন্টস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি অবশ্যই তোমরা পেয়ে যাবে, তোমাদের পরীক্ষার খুব তাড়াতাড়ি আগে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। টাটা।